তো আমি চলে আসলাম সকালবেলায় সকালকে নাস্তা বানানোর জন্য। এখানে ঝটপট একটু চাপড়ি বানিয়ে নিচ্ছি, কয়েক পিস বানানো হয়েও গিয়েছে, আর একটু আমি দিয়ে দিয়েছি, আর হয়তো একটা দুইটা হবে। তো একটু তাড়াহুড়া আজকে, ওই জন্য একটু ঝটপট করে চাপড়িটা বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি এখন সব চাপটি কটা একে একে বানিয়ে নিব। তো এটাও আর একটু হবে, একটু মচমচে করে বানালেই এটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, একটু আগে আগেই রান্নাটা শেষ করে নিচ্ছি, কারণ মেয়ের পরীক্ষা আছে, স্কুলে যেতে হবে মেয়ে নিয়ে। আর সব একসাথে পরীক্ষা, রিক্সা পাওয়া খুব ঝামেলা হয়ে যায়, রিক্সা পাওয়া যায় না, ওই জন্য একটু আগে আগে যাব। আর স্কুলেও একটু কাজ আছে, সেজন্য একটু আগে আগে যাব। বড় মেয়েও থাকবে না, কলেজে চলে যাবে, ওই জন্য আমি রান্নাটা একটু আগে আগে শেষ করে নিচ্ছি। আর এখানে যে দুইটা ডিম সেদ্ধ করে নিলাম, ছোটো মেয়েকে দেবো একটা, আমি একটা খাবো। আর এখানে যে মাসকালের ডাল রান্না করব আমি আজকে পাতলা করে। তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছি, আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু আলু দিয়ে ভেজে নিচ্ছি ডিম, একটা আলু কুচি কুচি করে কেটে কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি পিস করে কেটে নিলাম। আর এই পাশে তো আমার সব চাপটি করা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন উঠিয়ে নিব, আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। তো এখন আমরা সকালকে নাস্তাটা শেষ করে নিব। তারপর তো ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম এই যে মাসকালের ডাল। তো আমার ডাল দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এখন দিয়ে দেবো আমি রসুন কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচের ঝাল বেশি, জন্য আমি অল্প করেই দিব। এখন খুব ভালো করে সিদ্ধ করে নেব ডাল আমি। আমার মা রান্না করে এইভাবে, তো আমার মার হাতের মাসকালের ডালটা রান্না করা অনেক মজা হয়। নিশিও রান্না করে, মার মতো শিখে গিয়েছে, নিশির হাতেরটাও খেতে মজা হয়। মার কাছ থেকেও রান্না শিখেছে, তো ওই জন্য মার মতোই ওর রান্না খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে আমার এই যে ডাল সিদ্ধটা হচ্ছে, আর বাইরে আজকে অনেক রোদ উঠেছে, অনেক গরম। আর এখানে আমি অফ ক্যামেরায় যে আলু ছুলে নিলাম। এখন খুব ভালো করে আমি আলু কুটে নেব, আলু ভাজি করব, ডাল রান্না করব মাসকালের, আর সাথে আলু ভাজি করে নেব। খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। মাসকালের ডাল কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হয়। আর অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঘুটে নেব, খুব ভালো করে কিন্তু ঘন্ট করে নিতে হবে, তারপরে পানি দিয়ে দিতে হবে। কালের ডাল কিন্তু খুব সিদ্ধ করতে হয় ভালো করে, মাসকালের ডাল, আর ঘন্টও করতে হবে খুব সুন্দর করে, তাহলে পরে ডালটা খেতে বেশি মজা হবে। আমাদের ওখানে অনুষ্ঠান বাড়িতে এইভাবে ডাল রান্না করে, লাস্টে দেখা যাচ্ছে সব খাওয়া শেষে সাদা ভাতের সাথে এই ডালটা খেতে অসাধারণ লাগে। মানে থাকবেই আর কি, অনুষ্ঠান বাড়িতে এই ডালটা থাকবেই।
তো আমার মা নাকি ওখান থেকে রান্নাটা শিখেছে, ওই যে বাবুর্চিদের কাছে থেকে দেখে। তো আমিও মার কাছ থেকে শিখেছি রান্না। তো এইভাবে মাশকালাই ডাল রান্না অনেক মজা হয়। তো আমি এখন ঘুটে নেব, তারপরে পানি দিয়ে দেবো। আমার ডাল এই যে ঘুটে নেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘন রাখবো, একটু ঘন রাখলেই ভালো হয়। তা আর একটু পানি দেব আমি, যেহেতু ফুটলে কমে যাবে। তা আমি এখন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে, তা আমার ডাল খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি বাগারের জন্য শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু রসুন কুচি দেওয়া যাবে না, শুধু পেঁয়াজটাই দিতে হবে। আর পেঁয়াজ একদম পুড়িয়ে ফেলা যাবে না। তো আমার পেঁয়াজ এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাগারটা দিয়ে দেব। ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়। আমি লবণ চেক করে নিয়েছি আগে, লবণও ঠিক হয়েছে, হাত দেওয়া লাগবে না। তো আমি এখন আর একটু রেখে তারপরে নামিয়ে নিব। আলু ভাজি করব, আলু ভাজির জন্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আলু। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন খুব ভালো করে নেড়ে দেব। আলু ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তো আমি এখন, তো আমার দুপুরে রান্নায় যে হয়ে গিয়েছে, এখানে যে মাশকালাই ডাল, আলু ভাজি আর ভাত। এখন ছোটো মেয়েকে আমি ভাত দিব। ছোটো মেয়ে ভাত খেয়ে স্কুলে আমি রাখতে যাব, মেয়ের আমার পরীক্ষা। তো এখন আমি ছোটো মেয়েকে ভাত খাওয়াই দিতে হবে, বলছে ভাত খাওয়াই দাও। তো আমি একটু খাওয়াই দেবো, একা খাবে না। আর পরীক্ষা আসলে তার খুব টেনশন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো একটু খাওয়াই দিই, খাওয়াই দিলে পরে খাবে না। মেয়ে স্কুলে নামিয়ে দিয়ে চলে এসেছি শহরের মধ্যে, কাজ আছে আমার। অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে, সব রকম কোয়ালিটির, সুন্দর সুন্দর সিট কাপড়ও আছে, কিন্তু ফাইন ফাইন, একদম সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইন। এগুলো মনে হচ্ছে নতুন আসছে একবারে, গস কাপড়, সুন্দর লাগছে অনেক। এইখানেও সব থ্রি পিস। এগুলা কি থ্রি পিস বলো? সব রকম আছে তাই তো, জয়পুরি, প্যাটেল, জমজম। জমজম থ্রি পিসগুলো ভালো, ব্যবহার করছি একটা। অনেক বড় দোকান, চলে আসতে পারেন বঙ্গবন্ধু মার্কেটে, একদম সামনেই বিউটি। তো এই যে
বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে শাশুড়িকে হাসপাতালে দেখে বাসায় চলে আসলাম। এখানে আমি যে ঢেঁড়স নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি, আর লেবু, কচু, আর ওল, আর শসা নিয়েছি। তো বাজারগুলি আমি এখন গুছিয়ে নিয়ে তারপরে গোসলে যাব।